ফুটবল সম্পর্কে যারা কিছু জানেন তারা জানেন পেপ গার্দিওলা বেশ প্রতিভাবান একজন মানুষ। ইয়োহান ক্রুইফ স্কুল অফ ফুটবলে একজন স্টুডেন্ট ছিলেন পেপ গার্দিওলা। গার্দিওলা সর্বকালের অন্যতম মেধাবী এবং সফল ম্যানেজার, এবং তিনি তার খেলোয়াড়দের সবসময় কোচিং করাতেই থাকেন, সেটা তিনি প্র্যাকটিস মাঠে থাকুন অথবা কোনো বাচ্চাদের ম্যাচে রেফারিংই বা করুন না কেন। এই কাতালান কোচ কখনো কোচিং থামাতে চান না। সাইমন কুপারের বই দ্য বার্সেলোনা কমপ্লেক্সের একটি অংশে এক ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় পেপ গার্দিওলার অস্থিমজ্জাতে কোচিং দর্শন একদম মিশে আছে। চলুন সাইমন কুপারের মুখেই শুনে নেই কি সেই ঘটনা। কুপার লিখেছেন, 2013 সালের দিকে নিউ ইয়র্কের রকভিল সেন্টারে একটি বাচ্চাদের ইনডোর ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে একজন রেফারি শর্ট ছিল, অর্থাৎ যে কয়জন রেফারি দরকার ছিল তাদের মধ্যে একজন ছিলেন না। আয়োজকদের একজন অভিভাবকদের জিজ্ঞাসা করেছিলেন, কেউ কি খেলার নিয়মগুলি ভালোভাবে জানেন, যাতে অভিভাবকদের থেকে অন্তত একজনকে দিয়ে রেফারির কাজ চালানো যায় আর কি। ঠিক তখন বেসবল ক্যাপ পরা একজন হিস্পানিক চেহারার লোক স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন এবং তিনি রেফারির ভূমিকায় অবতীর্ণ হন। কিন্তু সেই ব্যক্তি তার রেফারির ভূমিকার চেয়ে আরও বেশি কিছু করা শুরু করলেন। একটু পরপরই তিনি খেলাটি থামিয়ে দিচ্ছিলেন, আর তিনি উভয় দলকে খেলায় তাদের পজিশনিংয়ের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কিছুক্ষণ পরপরই খেলা বন্ধ করে দিচ্ছিলেন। বাচ্চাদের খেলা দেখতে আসা অভিভাবকরা এভাবে খেলা বারবার বন্ধ করে দেওয়া দেখে বিরক্ত হয়ে উঠলেন। তারা চিৎকার করে বলে উঠলেন, কামন, তাদের খেলতে দিন। এরপর সাইমন কুপার লিখেছেন, বার্সায় কয়েক বছর ভীষণ চাপের কোচিং ক্যারিয়ার পার করার পর নিউ ইয়র্কে কিছুদিন অবসর কাটানো সেই বেসবল ক্যাপ পরা ব্যক্তিটি ছিলেন আসলে পেপ গার্দিওলা। বুঝতে পারছেন পেপ গার্দিওলা কেমন ব্যক্তিত্ব। ফুটবল যে তার রক্তে মিশে আছে এটাই তার প্রমাণ। সাময়িক অবসরে গিয়েও ফুটবল জ্ঞান দিতে তিনি ভুলেননি।